আসসালামু আলাইকুম। চলে আসলাম মৌলভীবাজারের সেই শ্রীমঙ্গলে, যা আপনার চা বাগানের জন্য বিখ্যাত যে জায়গাগুলা, সেই জায়গাগুলোর একটাই হলো শ্রীমঙ্গল। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো চা বাগান। হলো চা গাছগুলো হলো যখন ছোট ছোট হয় তখন এই চা গাছগুলা মানে এখানে যেগুলো চা গাছগুলো মরে যায়, ছোট ছোট এই যে মরে যাইতেছে এগুলো এখানে ছোট ছোট চা বাগান চা বাগানের গাছ লাগা, তখন এগুলো বড় হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনার দেখাই, দূর থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি, না দেখালে বুঝতে পারছেন না। দেখছেন, মানে অনেক সুন্দর একটা জায়গা। মানে আসলে আপনাকে অবশ্যই এখানে উপভোগ করতে হবে। দেখুন অনেক নিচু, তারপর আমি জাম্পিং দিয়ে আমি একটু ওই সাইডে গিয়ে আপনাদেরকে একটু দেখাইতে আসি। এই দেখেন, এই যে দেখেন, এই চা বাগান, এই দেখেন এই গাছগুলো, এই দেখছেন, এগুলা কিন্তু নতুন এখন শিকড় বাইর হয়েছে, নতুন করে শিকড় বাইর হয়েছে, আর এগুলা কাইটে ফেলাইছে। মানে চা বাগানে এই যে এই কাটার পরে আবার নতুন শিকড় দেয়, আর নতুন শিকড় দিলে, এই যে নতুন যখন শিকড়গুলো দেয় তখন কিন্তু আপনার এই যে দেখছেন, নতুন শিকড় দেওয়ার কারণে আবার এই যে দেখতে পাচ্ছেন, মানে আসলে শ্রীমঙ্গলে আপনাকে ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা। মানে আপনি এখানে ঘুরতে পারবেন, আর পাশাপাশি অনেক সুন্দর জায়গা। সন্ধ্যা ঘনিয়ে আসছে তো আসলে ক্লিয়ার আসতেছে না ভিডিও, তারপর আমি আপনাদেরকে যতটুকু পারি দেখাইতে আসি। আর ওই পাশে হলো আপনার রাবার বাগান, বুঝছেন, এটা পাশে হলো রাবার বাগান। এই যে দেখতে পাচ্ছেন, মানে আসলে এক কথা অসাধারণ একটা জায়গা, এখানে ঘোরার মতো একটা জায়গা। এই জায়গাতে আপনি আপনার পরিবার নিয়ে কিন্তু ঘুরতে পারবেন। এদিকে একটু অন্ধকার, আর এদিকে একটু আলো আছে। এই দেখেন, মানে অন্ধকার গনি আইছে তো, এই জন্য আসলে ক্লিয়ার দেখাইতে পারছি না, তারপর যতটুকু পারতেছি। আর এই সাইডে হলো রাবার বাগান, সব রাবার গাছ, বুঝছেন, এদিকে হলো সব রাবার গাছ। মানে একদম অন্ধকার গনিয়ে আসছে, আসলে ভিডিও করা যায় না, বুঝতেছি না এরকম ক্লিয়ার ওয়েদারে মানে কি সমস্যা, ভিডিও হচ্ছে না। তারপরে যাই হোক, যতটুকু পারি আপনাদেরকে এই দেখেন। আমাদের এখানে কি হইল, এই যে দেখতে পাচ্ছেন, ভিডিওগুলো জুম করে দেখাইতেছি। আচ্ছা।